গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 7টা 10 আর আমি যাচ্ছি ভদ্রেশ্বর তেঁতুলতলায় নামকরা ঠাকুর জগদ্ধাত্রী। আজকে নবমীর দিন পুজো হয়, তো পুজো দিতে যাচ্ছি। খুব ভোরে ঘুম থেকে উঠে কডের ট্রেন ধরে বেলুড় স্টেশনে চলে এসেছি। মেল লাইনের ট্রেনের খবর হচ্ছে। আর আজকে আমি একাই যাচ্ছি। আজকে বাবার বাবা কাউকেই নিইনি, একাই যাচ্ছি। এই কারণে অত ভোরে ওরা উঠতে পারবে না। বাবায়ের পরীক্ষা আছে, পড়বে বাড়িতে, ওর বাবা রয়েছে, থাক। পুজো দিতে কিন্তু একা যাব না, ভদ্রেশ্বর পর্যন্ত একা যাব। তারপর দাদা বৌদিকে স্টেশনে নামিয়ে দিয়ে যাবে। ট্রেন ঢুকে গেছে, চলো ভদ্রেশ্বর স্টেশনে নেমে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ভদ্রেশ্বরে নেমে নিচে নামতেই দাদা বৌদিকে দিতে চলে এসেছে। এবার এখান থেকে আমি আর বৌদি দুজনে মিলেই যাচ্ছি পুজো দিতে। আর স্টেশনের কাছেই একটা জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে, আর ঠাকুরটাকে একটু দেখে নিলাম। এবার এখান থেকে টোটো করে আমরা যাব তেঁতুলতলা মায়ের কাছে। এই ঠাকুর এখানকার সবথেকে পুরনো ঠাকুর। 200 কত বছর যেন হচ্ছে, আমার ঠিক মনে নেই, কিন্তু ঠাকুরের পাশে লেখা থাকে। আমরা যখন ছোট ছিলাম ঠাকুর দেখতে এসে দেখতাম অষ্টমীর রাত থেকে এখানে লাইন পড়তো। এখানকার মাকে অনেকে বুড়িমাও বলে, যেহেতু বহু প্রাচীন পুজো তার জন্য একে বুড়িমাও বলে থাকে অনেকে। আর এখানকার ঠাকুরের মূর্তিটা একদম ডিফারেন্ট, অন্য ঠাকুরদের থেকে অনেকটাই আলাদা। একদম চকচক করছে আর হলুদ বর্ণের ঠাকুর। আর প্রচুর লাইন, আমরা তো লাইন দিতে গিয়ে দেখছি কত দূরে লাইন। আমরা প্রায় 8টা বাজে আমরা লাইনে দাঁড়াচ্ছি, আর এত লাইন পড়েছে, এনারা তো বসেই পড়েছে লাইনে দাঁড়িয়ে থাকতে না পারে। কতটা আর প্যান্ডেল করে দেবে। অবশেষে লাইনের শেষ দেখতে পেয়েছি আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এতটাই সকালে এসেছি, পিছনের লোকটা হাই তুলছে তো তুলেই যাচ্ছে। প্রচুর লাইন, লাইন তো শেষ দেখা যাচ্ছে না। শুধু একদিকে লাইন নয়, দুদিকে, এদিকেও লাইন আছে আর অন্যদিকেও লাইন পড়েছে এরকম। আর রোদের জ্বালায় সবাই মাথায় ঘোমটা দিয়ে দিয়েছি। বাড়িতে তো কেউ এখন আর ঘোমটা দিই না, দেখে মনে হচ্ছে বাবা সবাই দেখো সামনেও ঘোমটা দিয়ে রয়েছে, এত ভদ্র বউ হয়ে গেছে। আর এইগুলো কি বলো তো, বাঁশ দিয়ে এই যে লাইটিং করা আছে, এইগুলো ঠাকুর বিসর্জনের জন্য করে রেখেছে, আগে থেকেই এগুলো করে রাখে। আর লাইটিংয়ের কাজ বলেছি না, চন্দননগরে লাইটিংয়ের কাজ বিশ্ববিখ্যাত। এত সুন্দর সুন্দর লাইটিং যে দেখলে মন ভরে যাবে। এটা একটা হাঁস, আর হাঁসের ওপরে সরস্বতী বীণা বাজাচ্ছে, আর নিচে জলের মধ্যে, এই যে জলের মধ্যে হাঁস বসে আছে। এক জায়গাতে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকবো, খুঁজতে লেগেছি আমাদের বাড়ির কেউ আর এসেছে কি না। দেখছি ও মা, আমার জেঠুর ছেলের বউ, আমার জেঠুর ছেলের মেয়ে, মানে দিদি, বৌদি, দাদা সবাই এসেছে। ওরা আমাদের থেকে প্রায় 40 জন আগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যাকে ওদের সঙ্গে একটু গল্প সেরে নিলাম, নিয়ে আবার সেই যেখানে লাইন সেখানে তো যেতেই হবে, দাঁড়িয়ে চলে এসেছি। প্রায় 3 ঘন্টা লাইন দিয়ে প্যান্ডেলের বাইরে থেকে প্যান্ডেলের মধ্যে ঢুকেছি। এবার অনেকটা স্বস্তি হয়েছে, কারণ রোদ নেই এখানে, অনেকটাই ছাওয়া। আর লাইন দেখো, প্রচুর লাইন, লাইনের শেষ দেখা যাচ্ছে না মোটামুটি। এবার প্যান্ডেলের মধ্যে যেহেতু ঢুকে পড়েছি, এবার আস্তে আস্তে পুজোটা ঠিক দিতে পারবো। আর এই যে সামনেই চলে এসেছি একদম। আর এখানে প্রচুর পুলিশ দিয়েছে, প্রচুর পুলিশ। আর লাইন দুটো হয়, একটা ভিআইপি লাইন আর একটা সাধারণ মানুষের জন্য। আমরা সাধারণ মানুষের লাইনেই দাঁড়িয়েছি, ভিআইপি লাইনে আমরা দাঁড়ানোর মতো নয়, তাই আমরা সাধারণ লাইনেই দাঁড়িয়েছি। আর রোদে মোটামুটি বিধ্বস্ত হয়ে গেছি। এবারে নবমীর পুজো একটু লেটে পড়েছে, এই 8:30-9টা নাগাদ পড়েছে, তার জন্য আজকে এত ভিড়। অন্যবারে ভোরবেলায় পুজো পড়ে যায়, তার জন্য ভোরবেলা থেকেই এখানে পুজো শুরু হয়ে যায়, আর বেলার দিকে এত ভিড় থাকে না। আজকে দেরিতে যেহেতু নবমী পড়েছে, তাই এত ভিড়। আর এই যে আমরা মাঝের লাইনটায় দাঁড়িয়ে আছি, আর এইদিকে যে লাইনটা রয়েছে ওটা হচ্ছে ভিআইপি। আর এই যে মাঝখানে পুলিশ প্রোটেকশন দিয়ে দণ্ডি খাটা হচ্ছে। এখান থেকে গঙ্গা কিন্তু খুব কাছে, মাত্র 2 মিনিট। তো গঙ্গায় স্নান করে এরা এখানে দণ্ডি দিচ্ছে। মাকে নিজেদের মনের মনস্কামনা পূরণ হয়েছে বলেই এখানে দণ্ডি দিচ্ছে। প্রচুর লোক দণ্ডি দিচ্ছে, শয়ে শয়ে লোক দণ্ডি দিচ্ছে। আর পুলিশরা দেখছে যাতে এদের গায়ে পা না ঠেকে যায়। এখন প্রায় 11:45 বাজে। আর ওই যে দেখা যাচ্ছে মায়ের বাড়ি, ওটা হচ্ছে মায়ের মন্দির। একেবারে মায়ের মন্দিরের খুব কাছে চলে এসেছি, আর হয়তো 20 পা গেলেই মায়ের মন্দিরের সামনে চলে যাব। প্রচুর ভোরে ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজ করে ছেলের খাবার করে তবেই বেরিয়েছি। আর এখন বাজে প্রায় 11:45। মোটামুটি 4 ঘন্টা লাইন দেওয়া হয়ে গেছে। আর একবারে মায়ের মন্দিরের
সামনে এসে উপস্থিত হয়েছি। এবার শুধু কি আমি কষ্ট করে এসেছি, এখানে প্রচুর প্রচুর লোক অনেক অনেক দূর থেকে আসছে, হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য। কারো কারো মনস্কামনা পূর্ণ হয়েছে তার জন্য মানদের পুজো দিচ্ছে, কেউ কেউ আবার মনস্কামনা পূরণ হয়েছে বলে দণ্ডি দিচ্ছে। আর মাথায় করে এই লোকগুলো কি নিয়ে যাচ্ছে বলো তো? মায়ের জন্য ভোগ নিয়ে যাচ্ছে। রীতিমতো ব্যামপাটি বাজিয়ে মাথায় করে মায়ের জন্য ভোগ নিয়ে যাওয়া হচ্ছে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে এখানে পুজো দেওয়া শেষ হলেই এখানে এখনও কিন্তু পাঁঠা বলির চল রয়েছে। অনেকে কিন্তু পাঁঠা নিয়ে এসে হাজির হয়ে গেছে, আর পাঁঠা এখানে বলি এখনও কিন্তু হয়। অনেক জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে, এখানে কিন্তু এখনও রীতিটা চল আছে। এবার আমরা একদম মায়ের মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, আর বৌদির মুখে একগাল হাসি, আমার মুখেও কিন্তু। অনেক অনেক কষ্ট করে লাইন দিয়ে এখানে চলে এসেছি, এবার তো একগাল হাসি হবেই, তাই না? এবার মাকে পুজো দিতে হবে, তো চলো ক্যামেরাটা এবার অফ করি, আর মাকে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই। পুজো হচ্ছে বলে মায়ের ছবিটা কিন্তু স্পষ্ট ওঠেনি ফোনের মধ্যে, প্রচণ্ড ধোঁয়া, এখানে ধূপধুনো জ্বলছে তার জন্য। আর দেখো মায়ের মুখটা বলেছিলাম না একদম আলাদা, একদম আলাদা। আর এইটা কিন্তু একেবারে হলুদ কালারে, মায়ের গায়ের রঙটা একেবারে হলুদ, আর চোখগুলো দেখেছো কত সুন্দর, দারুণ দারুণ, দেখে যেন চোখ ফেরানোই যায় না। আর আমি মাকে মনে মনে বলছি, মাগো কত দূর দূরান্ত থেকে তোমার কাছে পুজো দিতে এসেছে, এত এত লোক, সবার মনের কামনা তুমি পূরণ করো, আর সাথে আমারও মনের ইচ্ছেগুলো পূরণ করো। আর কিছু চাওয়ার নেই তোমার কাছে। আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন সন্তানকে নিয়ে সুখে সংসার করতে পারে। এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই তোমার কাছে। পুজো তো দেওয়া হলো, এবার চলো এখান থেকে বেরোতে হবে। এখন ঘড়িতে বাজে 12:30, প্রায় 8টায় লাইন দিয়েছিলাম সকাল, আর এখন দুপুর 12:30 বাজে, পুজো দেওয়া শেষ হলো। এখান থেকে বেরিয়ে যে রাস্তাটা দিয়ে বাড়ি যাব, সেই রাস্তাটাতে কতটা ভিড় দেখো, একেবারে থিক থিক করছে লোকে। আর আমাদের তো গলা শুকিয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবার একটু আইসক্রিম নিয়ে নিয়েছি, কিন্তু জল হলে ভালো হতো, একটু ঠান্ডা জল তো কোথাও পেলাম না, তাই নিয়ে নিলাম একটু আইসক্রিম। তাই বৌদিকে বলছি, ক ঘন্টা লাইনে দাঁড়িয়ে পুজো দিলি? বৌদি বলছে 4.5 ঘন্টা। এবার আমরা টোটোতে উঠে পড়েছি, চকোবার শেষ করে আবার দই লস্যি নিয়েছি, আইসক্রিম খেয়ে আর আস মিটছে না ননদ বৌদি। চলো এবার বাড়ি যাই, যাবো বাপের বাড়ি, খাওয়া দাওয়া করে তারপর আমি শ্বশুর বাড়ি যাবো। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।